আজ সকালে একটা বুলবুলি পাখির জীবন যেমন বাঁচালাম, তার পরিবর্তে ভগবান সন্ধ্যেতেই আরও দুটো বুলবুলি পাখির জীবন নষ্ট করে দিল। সারাদিন সেবা শুশ্রূষা করার পর এই বুলবুলি পাখিটির জীবন আমরা বাঁচাতে পেরেছিলাম, আর ঠিক তেমনই আরও দুটো পাখির জীবন চলে গেল। পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা ব্যাপারটা সকলেই বুঝতে পারবে। আজ সকালে আমরা যখন মাঠে বসে বসে আড্ডা দিচ্ছিলাম, তখন এই কাকুটি রাস্তায় দেখতে পাই যে একটি বুলবুলি পাখি রাস্তাতে পড়ে আর ছটকাচ্ছে। তাকে বড় কোনো পাখি চোট করে মাথার অনেকটা অংশ তুলে নেয় আর একটি চোখ নষ্ট করে দেয়। ফলে রক্তাক্ত অবস্থায় কাকুটি পাখিটিকে তুলে নিয়ে আমাদের কাছে নিয়ে আসে এবং কন্টিনিউভাবে জল দিতে থাকে। দেখতে পাই না রে, এখানে কিছুটা থাক, কাকেটাকে ঠুককেছে মনে হচ্ছে। এখানে বসে থাকি বুঝলি। হ্যাঁ, এখন কিছুক্ষণ থাক না কেন বাচ্চা পাখি না, ওইটা চোখটা নষ্ট হয়ে গেছে, ঠুকরেছে কিছু। না বাচ্চা পাখি নয়, না বাচ্চা পাখি নয়, বড় পাখি। হ্যাঁ, এইদিকে চোখটা ঠুকরে দিয়েছে। একদিকে ঘাট ঠিক, ওই চোখটা এর জন্য, ওই চোখটার জন্য ও চেপে, চোখটা যন্ত্রণা করছে তো চেপে আছে। তারপর আধা ঘন্টা ধরে তার মাথায় জল দিয়ে তার সারা শরীর মুছে দিয়ে তাকে একটু হাওয়াতে বসিয়ে রেখেছিলাম। আর কিছুক্ষণ বাদেই সে হঠাৎ করে উড়ে আর এই গাছে চলে যায়। যে নিচের পাখিটা, ওটাই হলো ওই পাখিটা। অনেকক্ষণ সেবা শুশ্রূষা করার পর যখন পাখিটা দেখি বেঁচে যায়, আমাদের মধ্যে বেশ ভালোই মজা লাগছিল। আমি ভাবলাম যে যাক, পাখিটা বেঁচে গেছে। এই ঘটনার 1 মিনিট পর আবার অন্য কোনো একটা পাখি তাকে গাছ থেকে আবার জলে ফেলে দেয়। তো ওরা বাড়ি চ, ও চোট খেয়ে আছে, ও বেকার, ওকে একটু মেরে দেবে। দুদিন খাই, ওকে ছেড়ে দিবে, ছেড়ে রাখবে বাড়ি চ। ওকে বাড়ি নিয়ে চ, বাড়ি নিয়ে গিয়ে ওকে খাইয়ে দেয়, ঠিক করে দেবে। বুঝছি তো, বাইরে চোখে ডপ ফাপ দিলেও ঠিক হয়ে যাবে, আমি দিয়ে দিচ্ছি চ। আর উঠতে পারছি কিভাবে? ও তো উঠতে পারলে সালা চোট খেয়ে যাবে, আমার না থাকলে তো মরেই যাবে। একটা দিন ও রেস্ট দিয়ে দিলে ও চলে যাবে। এই চোখটা আর সেই জন্য ডপ ফাপ দিলেও ঠিক হয়ে যাবে। খাবার দাবার অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে। নাক দিয়ে রক্ত বার হয় না, চোখের রক্তটা না খেয়ে ওখানে ফুটে গেছে। ওখানে চলে গেলে কি চানটা করে চ চ চ চ, অ্যান্টিবায়োটিক খাওয়াতে ও ঠিক ওখানে চলে গেলে কি হবে বলতো? ওখানে চলে গেলে কিচ্ছু হবে না, ছেড়ে দিলে ওভার সাইড, ওর জায়গায় ও ঠিক পৌঁছে যাবে, সব চলে আসতে পারবে, কে বলতে পারবে না। উঠতে পারবে না ও। তারপর ভিজে ডানাটা মুছতে না মুছতে আবার হাত থেকে উড়ে কিছুটা দূর নিয়ে আবার তাকে ধরে এনে ভালোভাবে ওকে ডানাগুলো মুছে দিই। তারপর আরও 1-1.5 ঘন্টা ওকে আমাদের কাছে রেখে দিই। চোখটোগুলো ভালো করে মুছে দিই। যে চোখটা নষ্ট হয়ে গেছিলো, রক্ত ঢুকে গেছিলো, সেই হালকা হালকা করে তুলে দিয়ে সেগুলো মুছে দিয়ে আর এই বট গাছে তুলে দিয়েছিলাম। আজ যে সকালে বুলুর পাখি 3টে ডিম দেখিয়েছিলাম, এখন ঘুম থেকে উঠে দেখি যে সেই বুলুর পাখির 3টে ডিমের মধ্যে 2টো ডিম কে ফেলে ফাটিয়ে দিয়েছে। এই হচ্ছে আমাদের লাউ গাছ, আর এখানে 3টে বুলুর পাখি ডিম পেড়েছিল। সন্ধ্যেতে এখন ঘুম থেকে উঠে দেখি 3টে ডিমের মধ্যে আর 1টা ডিম আছে, আর 2টো ডিম, এই 1টা ডিম আর এই 1টা ডিম, 2টো ডিমকে ফাটিয়ে দিয়েছে। এত ঘুম থেকে উঠে এটা দেখে এত খারাপ লাগছে যে কি বলবো তোমাদের। আজ সকালে আমাদের স্কুল মাঠে একটা বুলবুল পাখি জলে পড়ে গেছিলো, তারপরে একটা কাক ঠোকরে মেরে দিচ্ছিলো, সেটাকে বাঁচালাম। আর এদিকে বাড়ি এসে দেখলাম যে 2টো ডিমকে ফাটিয়ে দিয়েছে। একদিকে একটা পাখিকে বাঁচালাম, একটা জীবনকে, আর এইদিকে বাড়ি এসে দেখছি সন্ধ্যেতে 2টো জীবনকে নষ্ট করে দিয়েছে। এটা দেখে আমার এত রাগ আর খারাপ লাগছে যে কি বলবো তোমাদের। জানি না মানুষ এটা যাতে ঝরে না, এই লাউ গাছ থেকে এই বাসাটা না পড়ে যায়, তার জন্য আমি এই দিক দিয়ে এই হুইলেন দড়িতে চারদিক দিয়ে ভালোভাবে বেঁধে দিয়েছিলাম। কিন্তু শেষমেশ সেই পড়ে গেল। খুব খারাপ লাগছে, মন থেকে অনেকটাই কষ্ট লাগছে যে ভেবেছি এখানে 3টে বুলুর পাখির মধ্যে অন্তত একটু বেড়ে উঠুক, আমরা দেখবো, তারপর মা নিয়ে চলে যাবে। কিন্তু শেষমেশ হলো না। খুব খারাপ লাগছে এটা দেখে। কি বলি, জানি না কেউ জোর করে করেছে নাকি না কারোর অজান্তেই হয়ে গেছে, এটা বুঝতে পারছি না। কিন্তু তারপর এটা যে পড়ে গেছে আমার দেখে এত কষ্ট লাগছে সন্ধ্যে থেকে, কি বলি। সেই সন্ধ্যে থেকে আমি শুধু এটা দেখছি যে কীভাবে কী হয়েছে। আর তা অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি যে তার মা এসছে কি আসেনি। তার মা আজকে সেই বিকেল থেকে আর আসেইনি।